আচ্ছা, আজকের লেকচারে আমরা যে মেথডটা নিয়ে অ্যাকচুয়ালি এটা একটা নিউ চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করব এটা হলো দ্য রুট লোকাস মেথড। আচ্ছা, লাস্ট চ্যাপ্টারে আমরা হলো রাউথ হারউইজ ক্রাইটেরিয়ন নিয়ে কিছু ডিসকাশন হয়েছিল। আচ্ছা, আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে সিস্টেমের যখন স্টেবিলিটি অ্যানালাইসিস করতে হয় এর মধ্যে রাউথ হারউইজ দিয়ে একটা স্টেবিলিটি অ্যানালাইসিস করা যায় কিভাবে। আর রাউথ হারউইজের টেবিল যখন আমি জেনারেট করি এবং ওইটার অ্যানালাইসিসের মাধ্যমে আমি জানতে পারি যে কোনো রুট বা কোনো পোল আমাদের রাইট হ্যান্ড সাইড প্লেনে পড়েছে কিনা, ঠিক আছে, বা কয়টা পড়ছে, এই জিনিসটা আমরা জানতে পারি। আর রুট লোকাস মেথড এটা অ্যাকচুয়ালি এটা একটা গ্রাফিক্যাল মেথড এবং এটা যেহেতু গ্রাফিক্যাল মেথড বুঝাই যাচ্ছে, তার মানে আমাদের পোলের লোকেশন আমি একদম গ্রাফিক্যালি দেখতে পাবো। সো পোলের লোকেশন যদি আমি গ্রাফিক্যালি দেখতে পাই, সো আমি হলো ডিরেক্টলি বলতে পারবো যে পোলটা কি রাইট হ্যান্ড সাইডে আছে নাকি পোলটা লেফট হ্যান্ড সাইডে আছে। যদি রাইট হ্যান্ড সাইডে থাকে আমি এটা আনস্টেবল বলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা করি যে কোনো ইকুয়েশন সলভ করার সময় আমরা সিস্টেমটার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নিয়ে ডিল করি। রাউথ হারউইজে আমরা এটা দেখছিলাম। সো আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের যে রুটের লোকেশন, ঠিক আছে, এটা আমরা রুট লোকাস মেথড দিয়ে বের করব এবং যে কোনো একটা সিস্টেমের গেইন থাকতে পারে। সো গেইনটা যদি ভ্যারি করা হয়, সো গেইন ভ্যারির সাথে সাথে আমাদের পোলগুলা বা রুটগুলা লোকেশন কিরকম চেঞ্জ হয় এই জিনিসটা আমরা দেখব। আর ওই অনুযায়ী আমরা বিভিন্ন টাইপের অ্যানালাইসিস এবং ওয়ান অফ দ্য অ্যানালাইসিস স্টেবিলিটি, সিস্টেমটিকে স্টেবল নাকি আনস্টেবল এটা আমরা জাস্টিফাই করতে পারবো। ওকে, সো এখানে একটা আপনারা সিস্টেম দেখতে পাচ্ছেন যেটা হলো আমাদের একটা ক্লোজ লুপ সিস্টেম। আচ্ছা, ক্লোজ লুপ সিস্টেমের এখানে একটা ফরওয়ার্ড গেইন আছে জিএস আর একটা ফিডব্যাক গেইন আছে এইচএস। আচ্ছা, আর কে এটা হলো আমাদের এটা ফরওয়ার্ড গেইন, যেটা আমাদের যেই প্যারামিটারটা আমি ভ্যারি করব। ওকে, আচ্ছা, সো এটার যদি আমি একটা এই সিস্টেমটার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যদি দেখতে চাই কিরকম আসবে, ফরওয়ার্ড গেইন ডিভাইডেড বাই ফরওয়ার্ড 1 প্লাস ফরওয়ার্ড গেইন ইন্টু ফিডব্যাক গেইন। তার মানে ফরওয়ার্ড গেইন হলো কেজিএস ডিভাইডেড বাই 1 প্লাস কেজিএস ইন্টু এইচএস, এই তো। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা যেটা জানি এটা যদি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এটা আমরা আগেও দেখেছি। এইখানে যে 1 প্লাস কেজিএস এইচএস ইকুয়ালস টু 0 এটা হলো সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আর এই কেজিএস এইচএস এই জিনিসটাকে আমরা বলি হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। মানে এই জিনিসটা যদি ওপেন লুপ থাকতো, এখানে ফিডব্যাক থাকতো না, তাহলে এই গেইনটাকে আমি এখানে বসাই দিতে পারতাম। তাহলে ফরওয়ার্ড গেইনটা কি হইতো, কে ইন্টু জিএস ইন্টু এইচএস। সো আমাদের সিস্টেমের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হলো কে জিএস ইন্টু এইচএস। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সো আমি এখান থেকে অ্যাকচুয়ালি কি ডিনোট করতে পারি, এই জিনিসটাকে একটু এভাবে লেখা যায় না? যদি এটাকে নাম দিই ইকুয়েশন 1 আর এটাকে নাম দিই ইকুয়েশন 2, ঠিক আছে। সো ইকুয়েশন 2 থেকে আমি কি এটা লিখতে পারি জিএস আর এইচএস। জিএস এইচএস এই টার্মটা কি, উপরে কোনো নিউমারেটর থাকতে পারে, কোনো ডিনোমিনেটর থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি জিএসটাকে এরকম জানি 1 বাই এস প্লাস 1, সো এখানে নিউমারেটরটা 1 আর ডিনোমিনেটর হলো এস প্লাস 1। সো আমরা এইভাবে হলো অ্যাকচুয়ালি বের করতে পারবো যে মানে অ্যাকচুয়ালি এই জিএস এইচএস এগুলোর একটা নিউমারেটর পার্ট থাকে, একটা ডিনোমিনেটর পার্ট থাকে। সো আমি এটাকে এভাবে লিখতে পারি যে এটা হলো n1 বাই d1 আর এইচএসটা হলো n2 বাই d2। ওকে, আচ্ছা, সো এভাবে লেখা যায়। আচ্ছা, এভাবে যদি লিখি তাহলে এখানে আমাদের কি আসবে, k ইন্টু n1 n2 ডিভাইডেড বাই d1 d2, এটার নাম দিলাম আমি ইকুয়েশন 3। ওকে, আচ্ছা, আর ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই, k into n1 by d1 divided by 1 plus k into n1 n2 divided by d1 d2, এই তো। আচ্ছা, এটাকে যদি একটু সিম্পলিফাই করি কি আসবে, সিম্পলিফাই করলে d1 d2 এদিকে চলে আসবে, উপরে চলে যাবে k into n1 into d2 divided by d1 d2
প্লাস কে ইন্টু n1 n2। আচ্ছা, সিম্পলিফিকেশনের পরে পরে আমাদের এরকম কিছু একটা আসলো এই টার্মটা। ওকে, সো এই টার্ম দিলাম ইকুয়েশন 4। ওকে, আচ্ছা, এখন আমরা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কোনটা বলতেছিলাম, এই যে এই ডেনোমিনেটর পার্টটা, ঠিক আছে, আমরা এটা কিন্তু ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন থেকে আসছে, এই ইকুয়েশনটা থেকে এখানে আসছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, এখানে আমাদের যে জিনিসটা হলো এই যে d1 d2 প্লাস k ইন্টু n1 n2। ওকে, এই টার্মটা কি আমাদের এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডেনোমিনেটর। ওকে, তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম, এই ডেনোমিনেটরটা কি ডিনোট করতেছিল, এটা ইকুয়ালস টু 0 দিলে আমাদের সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাওয়া যায়। সো আমি যদি এখানে এটা ইকুয়ালস টু 0 দিই, তার মানে কি আমি এই সিস্টেমের এই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পেয়ে যাব। আচ্ছা, সো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়েই আমরা অলরেডি জানি ডেনোমিনেটর সলভ করলে আমরা কি পাই, আমাদের পোলের লোকেশন পাই। সো যদি আমরা দেখি যে কোনো পোল রাইট হ্যান্ড সাইডে পড়েছে, সো তখন সিস্টেমটাকে আনস্টেবল বলতে পারবো। আচ্ছা, এখানে আমরা যে প্যারামিটার ভ্যারি করব রুট লোকাস মেথডে, এটা হলো এই যে এই কেটা, এই কেটা আমি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করব। আর এই ভ্যারিয়েশনের কারণে আমাদের পোলের লোকেশনগুলো বা ইন আদার সেন্স আমাদের রুটের লোকেশনগুলো কীরকম চেঞ্জ হয়। আপনারা এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা হলো রুট লোকাস। লোকাসটা অ্যাকচুয়ালি হলো একটা পাথ। ওকে, আর রুট তো আপনারা জানেন রুটের পাথ আর কি। সো এখানে কে কে প্যারামিটারটা ভ্যারি করলে আমাদের রুটের পাথটা কীরকম আসে বা রুটের পাথটা আমি যদি আঁকতে পারি, ওটাই হলো আমাদের রুট লোকাস মেথড। আচ্ছা, সো এটা অনেকটা আপনারা বলতে পারেন, ফর এক্সাম্পল আমি গাড়ি থেকে এখান থেকে স্টার্ট করবো, ঠিক আছে, আমার বাসা হলো মোহাম্মদপুর। সো এই মোহাম্মদপুর থেকে আমি ফর এক্সাম্পল আসামুল্লাহ ভার্সিটিতে যাব। ওকে, সো আসামুল্লাহ ভার্সিটিতে যাওয়ার জন্য আমাদের অনেকগুলো এই মোহাম্মদপুর থেকে অনেকগুলো রুট আছে। একটা কি হতে পারে যেটা আমি সবসময় ব্যবহার করি, এটা হলো এই মোহাম্মদপুর হয়ে এই যে আপনাদের চন্দ্রিমা উদ্যান হয়ে সোজা দিয়ে যে বিজয় সরণি যে ফ্লাইওভার দিয়ে চলে যাই, ঠিক আছে, এটা একটা প্রসেস, একটা ওয়ে যাওয়া যেতে পারে। আরেকটা কি হতে পারে যে না, আমি হয়ে যাবো না, আমি আসাদ গেট হয়ে সংসদ ভবন হয়ে হলো ফার্ম গেট দিয়ে যাবো, এই 7 রাস্তা দিয়ে, ঠিক আছে, এটাও যাওয়া যেতে পারে। আচ্ছা, আরেকজন চিন্তা করলো যে সে আরেকটু ঘুরে যাবে, কীভাবে যাবে, সে ধানমন্ডি হয়ে, ঠিক আছে, সায়েন্স ল্যাব হয়ে ওই দিক দিয়ে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে ঘুরে এসে গেল, হ্যাঁ যাইতে পারে, ঠিক আছে। আর একজন চাইলে কি করতে পারে, সে শ্যামলী হয়ে হলো বনানী হয়ে, সরি বনানী পর্যন্ত যাওয়া লাগবে না, মানে মহাখালী হয়ে সে ভার্সিটি গেল, ঠিক আছে। আরেকজন বনানী হয়ে গুলশান হয়ে গেল, ঠিক আছে। এরকম বিভিন্ন পাথ থাকতে পারে। ওকে, সো আমাদের গেইন ভ্যারি করার সাথে সাথে এখন এটা ডিপেন্ড করতেছে কি আমার, অবশ্যই কি আমার মানে এতগুলো পাথ যদি আমি চিন্তা করি, হ্যাঁ আমার তেল আমি গাড়ির মধ্যে ইনফিনিটি নিছি, হ্যাঁ, সো ওই তেলটা আমি ইউজ করে করে যাচ্ছি। ওকে, সো এই যে এখানে গেইনটা হলো আমাদের তেল। সো তেলটা আমি যত ভ্যারি করব, ওই ভ্যারিয়েশনের সাথে সাথে আমাদের কি কি পাথ আমি পাই রুটে, ঠিক আছে, ওটা দেখব। এবং স্টেবিলিটি অ্যানালাইসিস করার সময় যদি কোনো পাথ দেখা যায় যে রাইট হ্যান্ড সাইডে চলে গেছে, তাহলে আমি ওটাকে বলে দিব ওই সিস্টেমটা আনস্টেবল। আচ্ছা, তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট কি, আমার তেল নাই, এই তো, তার মানে কি আমার গেইন 0, এই অবস্থায় আমার স্টার্টিং। তাহলে কে ইকুয়ালস টু 0, এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। আর এন্ড পয়েন্ট কোনটা, কে ইনফিনিটি, আমার আনলিমিটেড তেল আছে, আমি পুরো পৃথিবী ঘুরতে পারবো ওই তেল দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে কে যদি 0 এখানে বসাই, তাহলে এই ইকুয়েশনটা কি আসে, d1 d2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা একটা এসে পড়লো। আর কে যদি ইনফিনিটি বসাইতে চাই, এই কোশ্চেনটাকে একটু সিম্পলিফাই করে নিই, এখানে আমি কে কমন নিলাম, তাহলে এটা আসে d1 d2 বাই কে প্লাস n1 n2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এইখান থেকে আমি যদি এই কোশ্চেনটা সলভ করতে যাই, দুইটা পোর্শন আছে, এইটা ইকুয়ালস টু 0 একটা আসে। এই পোর্শনে আমি যদি কে ইনফিনিটি বসাই, তাহলে কি আসবে, d1 d2 বাই ইনফিনিটি মানে 0, তার আমার এখানে কি আসতেছে n1 n2 ইকুয়ালস টু 0। সো আমি দুইটা কন্ডিশন পাইলাম, দুইটা ফ্যাক্টরের জন্য, কে 0 আর কে ইনফিনিটি। আচ্ছা, কে 0, তখন আমি কি পাচ্ছি, d1 d2 ইকুয়ালস টু 0। এখানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এটা কোন জায়গায় আছে, ডিনোমিনেটরে। আর ডিনোমিনেটর আমার কি কি বের করতে হেল্প করে, ওটা হলো পোলের লোকেশন, ঠিক আছে। তাহলে আমি কি বুঝতে পারতেছি যে আমাদের গেইন যখন 0, হ্যাঁ, তখন আমাদের কি পোলের লোকেশনই হলো রুট লোকাসের লোকেশন। ওকে, রুটের লোকেশন অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে রুট লোকাসটা অ্যাকচুয়ালি কোথায় বিগিন হবে, রুট লোকাসটা বিগিন হবে
ওপেন লুপ পোলে, এটা আমি পেয়ে গেলাম। ওপেন লুপের পোলগুলোর যে লোকেশন ওখানে আমার রুট লোকাসের বিগিনিং পয়েন্ট। আচ্ছা, কে যখন ইনফিনিটি, এটা হলো আমাদের লাস্ট পয়েন্ট, তখন আমি কি পাচ্ছি n1 n2 = 0, যেটা হলো আমাদের এখানে নিউমারেটর ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। তার মানে যদিও আমি অ্যানালাইসিসটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হয়েছে, কিন্তু আমাদের স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা আমরা কি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে পেয়ে যাচ্ছি। তাহলে n1 n2 এটা হলো আমাদের ডেনোমিনেটর, যেটা হলো জিরো লোকেশন। সো রুট লোকাস হলো ওপেন লুপ পোলে স্টার্ট হবে আর এন্ড হবে কোথায়, ওপেন লুপ জিরোস। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের আপাতত অ্যানালাইসিস। আচ্ছা, এখানে আমরা হলো একটা সিস্টেম দেখতে পাচ্ছি আপনাদের। এখানে আমাদের ফরওয়ার্ড গেইনটা হলো কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান, আর আমাদের হলো একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম। আচ্ছা, সো এখান থেকে যদি আমি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা জানতে চাই, আমি সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। সো সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা এখানে কি আসতেছে, 1 প্লাস জিএসএইচএস। ওকে, সো 1 প্লাস জিএস হলো কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস ওয়ান, আর এইচএস হলো 1 = 0। আচ্ছা, সো এটা হলো আমাদের সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। আচ্ছা, এই সিস্টেমে অ্যাকচুয়ালি আপনারা যদি এমনি নর্মালিও, হ্যাঁ, এখানে আপনারা সলভ করতেন, অ্যাকচুয়ালি কি পাইতেন যে আমাদের ওপেন লুপের এখানে পোল কয়টা আছে, জিরোস কয়টা আছে, এটা আপনারা ট্রান্সফার ফাংশন দেখলেও এটা বের করতে পারবেন। ওকে, আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাই এখন এখানে সিম্পলিফাই করি। জিনিসটা আসবে এস স্কোয়ার প্লাস এস প্লাস কে = 0। আচ্ছা, তো এই অবস্থা গেল। তো আমরা এখন এটা রুট লোকাস আঁকতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো রুট লোকাস যদি আঁকতে চাই, আমি কি কি বলছিলাম, আমরা কেটাকে ভ্যারি করব। সো কেটাকে ভ্যারি করে আমাদের সিস্টেমটার পোলার হলো সিস্টেমটার পোলার অ্যাকচুয়ালি লোকেশন কিরকম ভ্যারি হয় বা পাথটা কিরকম হয় এটা একটু দেখব। আচ্ছা, ফার্স্টে ওয়েন কে = 0, যখন কে = 0 এই কন্ডিশনটা আমি নেব, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি চলে আসতেছে, এস স্কোয়ার প্লাস এস = 0। দেয়ারফর এস ওয়ান এর লোকেশন কি আসবে, 0, আর S2 লোকেশন -1। তো তো এই ইকুয়েশনটাকে এখানে এভাবে লেখা যায়, s ইন্টু এস প্লাস ওয়ান। এখান থেকে সলভ করলে আমাদের দুইটা লোকেশন পাই। আচ্ছা, আমি এদিকে যদি একটু আঁকার চেষ্টা করি, সো আমাদের একটা পোল কোথায় আসতেছে, এই জায়গাতে, আর একটা পোল কোথায় আসতেছে, -1-এ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের সেকেন্ড কন্ডিশন কে কে আর একটু বাড়াই। কে যেহেতু আমরা 0 থেকে ইনফিনিটি নিব, আমি মাঝখানে কিছু ভ্যালু নেই, কে ধরেন 0.1। ওকে, সো আমাদের এখানে ইকুয়েশনটা কি আসবে, একটু এদিকে লিখি, এ = 0.1, তাই তো। আচ্ছা, যদি 0.1 নেই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে s² প্লাস এস প্লাস 0.1 = 0। আপনারা এটা ক্যালকুলেটরে সলভ করেন, সলভ করলে এখানে S1 S2 ভ্যালু যেটা পাবেন ওটা আমি লিখে দিচ্ছি। S1 এর ভ্যালু পাবেন -0.11, S2 ভ্যালু পাবেন -0.89। আচ্ছা, তাহলে কি হলো, একটা ছিল আগে 0-তে, ওটা চলে আসছে কোথায়, -0.11, মানে আর একটু এই সাইডে, এই তো। আরেকটা ছিল -1-এ, ওটা কি আর একটু ডান সাইডে এটা শিফট করছে, মানে 0.89-এ, -0.89-এ। আচ্ছা, এবার যদি আমি কে এর ভ্যালু আর একটু চেঞ্জ করি,
0.25 নিলাম, তাহলে আমাদের কি আসতেছে এস স্কোয়ার প্লাস এস প্লাস 0.25 ইকুয়ালস টু 0। এখানে যদি আপনি সলভ করেন s1 পাবেন হলো -0.5 আর s2 পাবেন -0.5। তার মানে কি দুইজন একই জায়গায়, এই তো। আচ্ছা, তাহলে আপনারা যেটা পাবেন এখানে -0.5 তো এই মাঝামাঝি, এখানেতেই কি এখানেই দুইটা পোল একসাথে। ওকে, তার মানে দুইজন, একজন হলো 0-তে ছিল, একজন -1-এ ছিল। আমি যখন গেইনটা বাড়াচ্ছি আমি মাঝখানে অনেকগুলো ভ্যালু নিয়ে নিই, যদি আপনার দরকার হয় আপনি নিতে পারেন, দেখবেন যে মাঝখানেও কিছু পয়েন্ট পাবেন। সো আমি গেইনটা যখন বাড়াচ্ছি 0 থেকে 0.25 করছি, এটা কি আস্তে আস্তে সত্যি সত্যি একই জায়গায় চলে আসছে। ওকে, আচ্ছা, এবার আমি দেখি 0.25 এর থেকে বেশি কিছু একটা নিই। ফর এক্সাম্পল কে ইকুয়ালস টু 1 নিলাম। কে ইকুয়ালস টু 1 নিলে আমাদের এই কোশ্চেনটা কি চলে আসবে, এস স্কোয়ার প্লাস এস প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, সো আমি এখানে এটাকে যদি সলভ করি, এটাকে সলভ করলে s1 পাবো হলো -0.5 প্লাস 0.8786 যে, আর s2 পাবো হলো -0.5 -0.86 যে। তার মানে যেটা হলো ওরা রিয়েল ভ্যালুটা সেম আছে, -0.5। ইমাজিনারি ভ্যালু কি, একজন উপরে উঠছে আরেকজন কি নিচে দিয়ে গেছে, 0.86 যেতে গেছে, একজন -0.86 যেতে, মানে যদি একজন গেছে এখানে আরেকজন কি এখানে। সিমিলারলি আপনি কে যদি ইকুয়ালস টু 10 নেন, ঠিক আছে, কে যদি 10 নেন তাহলে যে ভ্যালুটা পাবেন দেখবেন যে এটা আরো উপরে উঠছে, এটা আরো একটু নিচে নামছে। তো এখান থেকে আমরা যে পাথটা পাচ্ছি, অ্যাকচুয়ালি কি পাথ পেলাম, যে প্রথমে ওদের স্টার্টিং লোকেশন কই ছিল, একজনের ছিল 0-তে আর একজনের -1-এ। তার মানে এই 0 থেকে একজন স্টার্ট হয়েছে, এভাবে এদিকে গেছে, আরেকজন -1 থেকে স্টার্ট হয়ে এদিকে গেল। আচ্ছা, এদিকে গিয়ে একজন কি করলো, 0.5-এ এসে দুইজন একসাথে হয়েছে, একসাথে হয়ে একজন উপরে উঠে গেল, গেইন যখন আমি বাড়াইছি আরেকজন নিচে নেমে গেল। ওকে, সো এটাই হলো আমাদের সেই রুট লোকাস। এই যে আমি পাথটা আঁকলাম, গেইন ভ্যারির সাথে সাথে পাথটা কিরকম হয়। হ্যাঁ, একজন উপরে উঠতেই থাকবে, নিচেই নামতেই থাকবে, আমি যত গেইন মানে বাড়াইতে থাকবো। ওকে, সো এই মেথডেই আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করবো। আপনারা এখানে দেখতে পারতেছেন আমরা এখানে যত বাড়াই, এটাকে এটা স্ট্রেট বরাবর উপরে উঠে, এটা স্ট্রেট বরাবর নিচে নামে, কিন্তু সিস্টেমটা কি রাইট হ্যান্ড সাইডে কখনো যাচ্ছে। আমি এই যে এই পাথটা দিয়ে কি বুঝতেছি, যে রুটের লোকেশনগুলো, ঠিক আছে, বা পোলের লোকেশন, পোল যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায় তাহলে তো আমি সিস্টেমটাকে আনস্টেবল বলতে পারবো। এখানে যেহেতু ওরা, আমি যতই গেইন বাড়াই, মানে ইনফ্যাক্ট আমি গেইন ইনফিনিটি দিলেও সিস্টেমটা স্টেবল থাকতেছে। ওকে, সো এই টাইপের অ্যানালাইসিস আমরা করব। আচ্ছা, এখন আপনারা বুঝতেই পারতেছেন এভাবে কে বসায় বসায় করাটা, আর এটা খুব একটা সিম্পল সিস্টেম ছিল, মাত্র 2টা পোলের সিস্টেম। আমার যখন 4টা 5টা এরকম আরো 10টা পোলে এসে পড়তে পারে, তখন এই সিস্টেমে অ্যাকচুয়ালি করাটা অনেক ডিফিকাল্ট। সো আমরা যেটা করব, আমরা কয়েকটা স্টেপ শিখবো, যে স্টেপগুলা ইউজ করলে আমি খুব সহজেই রুট লোকাসের অ্যানালাইসিস করতে পারি বা রুট লোকাস আঁকতে পারি ইন আদার সেন্স। আচ্ছা, যদিও 12টা স্টেপের কথা বলা হবে, আপনারা সামনে দিতে পারবেন, ঠিক আছে। আর 12টা স্টেপ নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, সবগুলো স্টেপ সবসময় লাগে না, এবং অনেকগুলো স্টেপ অ্যাকচুয়ালি মানে এগুলো আমরা জানি, এগুলো অ্যাকচুয়ালি শুধু শুধু স্টেপ আকারে নাম বাড়ানো হচ্ছে, ঠিক আছে। সো এটাই 12টা স্টেপ সহজ। হ্যাঁ, সো আশা করি আমরা নেক্সটে যখন ওই স্টেপ দিয়ে আঁকবো ওগুলো আপনাদের ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, এটাই ছিল মোটামুটি লেকচার।